এরম সফটি সফটি পঞ্চের মতন ম্যাঙ্গো কেক খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। যেরকম সফট হয়, সেরকম টেস্ট হয়, সেরকমই সুন্দর হয়। ছোট বড় সবারই খুব পছন্দের হয় এবং দেখুন কি সুন্দর সফট এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং সবাই খুব পছন্দ করে। দারুণ হয় খেতে। নমস্কার, আমি পম্পা, পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আম দিয়ে কেক। তাই প্রথমে আমি একটু বড় সাইজের একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। তার এক সাইড কেটে প্রথমে আমি সমস্ত ক্ষীরটা বের করে নেব। এইভাবে আমি গোটা আমের ক্ষীরগুলোই সব বের করে নেব একটু একটু করে। এই যে আমি সমস্ত আমের ক্ষীরটাই প্রায় আমার বের করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এভাবে যদি আমি আমের কেক করি, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ। মেজারিং কাপের আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম আর এর ভেতরে আমি সমস্ত আমের পেস্টটা দিয়ে দেব। এভাবে আমি সমস্ত আমের পেস্টটা দিয়ে দিলাম আর দেব একটু জল দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, কারণ সুজিটা একটু ভিজতে হবে, না হলে কেকটা তত ভালো হবে না। তাই আমি খানিকটা জল দিয়ে একটু ভালো করে সুজিটাকে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিনিট 10 জন্য সুজিটাকে এবার ঢেকে রাখবো। এবার আমি এটাকে ঢেকে রাখলাম মিনিট 10 পরে। এবার আমি ঢাকনাটাকে প্লেটটাকে সরিয়ে নিলাম। সরিয়ে আমি এর মধ্যে 100 গ্রাম ময়দা আর 100 গ্রামের মতন চিনি আর দিলাম 4 টেবিল চামচ। চা চামচের আমি হাফ চামচ দিলাম বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ দিলাম আমি বেকিং সোডার। এবার এর মধ্যে আমি একটা গোটা ডিম দিয়ে দিলাম। ডিমটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিমটা দিলে কেকটা খুব সফট হয়। এবার আমি সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে প্রায় 10-15 মিনিট ধরে ঢেকে রাখবো। আর একটু জল দিলাম, জলটা একটু কম হয়েছিল। এটাকে মিডিয়াম টাইপের করতে হবে ব্যাটারটা। এই যে আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি এটাকে আরও ভালো করে নাড়িয়ে নেব, যাতে চিনি বা ডিম সমস্ত কিছুই খুব ভালো করে মিশে যায়। এবার আমি এটাকে মিনিট 10 জন্য ঢেকে দিলাম। আমার মিনিট 10 হয়ে গেছে। এটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও ভালো করে যাতে চিনিটার মধ্যে মিশে যায় সেইভাবে আমি আরও ভালো করে মিশিয়ে নিলাম। দেখেছেন কি সুন্দর বেশ আমার মেশানোটা হয়েছে। এবার আমি একটা থালার ভেতরে একটা বাটার পেপার দিয়ে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, তার ভেতরে আমি সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটুখানি করে দিই, যাতে এর ভেতরে কোনো কড়াইটা গরম হয়ে গেছে। তার ভেতরে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে এবার আমি কেকের থালাটাকে বসিয়ে দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে ছিদ্রটা আছে ওটা আমি ভালো করে কাগজ দিয়ে আটকে দিলাম, যাতে হাওয়াটা বাইরে না আসতে পারে। এবার আমি 40 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়েছি। দেখুন কেকটা আমার হয়ে গেছে, আম কেক বা ম্যাঙ্গো কেক। এবার দেখুন সাইড থেকেও কি সুন্দর হয়ে গেছে। এবার আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখুন একেবারেই এটা পরিষ্কার, তার মানে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে এবং থালার সাইড থেকেও কি সুন্দর কেকটা ছাড়িয়ে গেছে। এখনও বেশ এটা গরম, আমি একটু এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে আমি এবার কেকটাকে নামিয়ে নিয়ে মিনিট 5 পরে এটা কেক থালা থেকে আমি তুলে নেব। আর ইতিমধ্যে আমার কেকের ভেতরে অনেক রকমের ঝড় উঠে গেছিলো। আমার ছোট ছেলে মাঝে মাঝেই এসে একটু খুলে দেখেছে, একটু চাকু দিয়ে দেখেছে যাতে কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন কেকটা খুব সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার আমি ওর উপরে একটা প্লেট দিয়ে কেকটাকে একটু উল্টে নিই। এইবার আমি থালাটা থেকে আমি কেকটাকে একটু বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কেকটা উঠে এলো এবং আমি কাগজটাকেও খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। একদম সফটভাবে কাগজটা উঠে আসছে। আমার ছোট ছেলে তর সইছে না, তার জন্য আমাকে এটা একটু আগেই কাটতে হচ্ছে। আর একটু ঠান্ডা যত হবে কেকটা ততটাই পঞ্চি হবে। এই যে আমার আম কেক কমপ্লিট। দেখুন কি সুন্দর সফট এবং কি সুন্দর নরম হয়েছে। যদি আমার আম কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো এবং লাইক করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর অন্তত একবার বাড়িতে করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন এত সফট হয়েছে কেকটা যে ঝরেই পড়ে যাচ্ছে। একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছা করে এবং মুখে দিলে পুরোটাই গলে যায়। যে খায় তারই খুব ভালো লাগে। আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে সার্ভ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। এই যে আমার আম কেক রেডি হয়ে গেছে। তাহলে এখন আমি আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।